আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা দাদা ভাই, তুমি একটা কাজ করো, এই মাইকটা চলবে? হ্যালো হ্যালো, ফোকাস করো, এটা চলবে, দাও দেখি একটু। হ্যালো, এই মাইকটা নিয়ে তুমি নিচে গিয়ে দাঁড়াবে। আমি এবার একটা গজল করব, খুব একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা গজল, খুব ইম্পর্টেন্ট আজকের জন্য। আমি যেহেতু এখানে প্রথমবার এসেছি, তো সেহেতু আমি দেখতে যাই, হয়তো মানুষ অনেকে চলে গেছে, সবাই থাকলে খুব ভালো লাগতো। তবে এখানে যতজন দর্শক আপনারা আছেন, আমি দেখতে চাই এই গ্রামে আমার এই ভাইরা এত সুন্দর যে একটা মেহফিল। সত্যি কথা বলতে এই দাদা ভাইগুলো এত ভালো মনের মানুষ, মানে আমি ভাবতেও পারিনি। তারা আমার বাড়িতে যখন গেছিল, তাদের কথাবার্তা শুনে সত্যি খুব ভালো লাগছিল। আমি ওই জন্য ভেবেছিলাম যে অনুষ্ঠানটা গিয়ে নিতেই হবে, যেতে হবে সেখানে। মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো যেভাবে আপনারা গজল শুনছেন। তবে এইরকম মেহফিল দিয়ে জান্নাত কিন্তু পাওয়া যায় না। জান্নাত পেতে গেলে, জান্নাত পেতে গেলে নামাজ পড়তে হবে। তো এখন আমি যে গজলটি আপনাদের সম্মুখে পেশ করব, সেটা হচ্ছে, আমি দেখতে চাই এই গ্রামের মানুষগুলো ইসলামকে কতটা কাছে টানতে পেরেছে। এই গ্রামের বাচ্চারা, মায়েরা, বোনেরা, বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এখানে আছেন আপনারা, আমি দেখতে চাই তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে। আমি আমার গজলের মাধ্যমে 4টে প্রশ্ন করব, 4টে কুইজ করব গজলের মাধ্যম দিয়ে। এক একটা প্রশ্নের উত্তর থাকবে ইনশাআল্লাহ। আমি গজলের বই দিতাম, বাট আমার গজলের বইটা শেষ হয়ে গেছে, গজলের বইটা নেই। তো আমি পেন নিয়ে এসেছি, যে উত্তর দিতে পারবে তার জন্য একটা পেন উপহার দেবো। হয়তো 5 টাকা 10 টাকা দাম পেনটার, কিন্তু স্টেজ থেকে পাওয়া মানে একটা অনেক বড় একটা জিনিস এটা। তো ইনশাআল্লাহ তাআলা যারা উত্তর জানেন, আমি গজল বলবো, মন দিয়ে শুনতে হবে কি প্রশ্ন করছি। যারা উত্তর জানেন তারা হাত উঁচু করবেন, আমার ভাই মাইক নিয়ে যাবে, তিনি মাইকে উত্তরটা দেবেন ইনশাআল্লাহ। আজকে দেখতে চাই এই গ্রামের মায়েরা, বোনেরা, ভাইরা তারা কতটা ইসলাম শিখতে পেরেছে, কতটা ইসলামের পথে তারা পথিক হতে পেরেছে, তারা ইসলামকে কতটা নিজের মনের মধ্যে গাঁথতে পেরেছে। আমি একটুখানি চেক করে নেবো, চলেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। আর আমার দাদা ভাই কই, একটু মাইকটা নিয়ে একটু নিচে যেতে হবে, মাইকটা নিয়ে নিচে চলে যান, আমি গজলটা শোনাই ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন এই গজলটি। যে গজলটি আমি কি কি প্রশ্ন করছি, প্রশ্নগুলোকে একটুখানি আপনারা ফলো করবেন। নিচে গিয়ে দাঁড়াবেন, যে হাত তুলবে তার কাছে যাবেন, ঠিক আছে? দেখি এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজাই, কত সুন্দর করে মেহফিলকে সাজাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মাইক মাইক কোথায় আছো? ওখানে, ওখানেই দাঁড়াবে, কি হাত তুলছে সেটা দেখবে, ঠিক আছে? আমি প্রথম প্রশ্ন বাচ্চাদের করতাম, তবে এখানে বাচ্চারা নেই, ওই জন্য আজকের ফুল অডিয়েন্স যারাই বলতে পারবেন উত্তরগুলো ইনশাআল্লাহ তাদের জন্য উপহার থাকবে আমার তরফ থেকে। চলেন প্রথম প্রশ্ন। সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। প্রথম প্রশ্ন কি? পলতলে দেখি নবীর চমৎকার, পলতলে দেখি নবীর চমৎকার, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা আমার গো, পিতা আমার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা আমার নাম কি বলো আমি শুনতে চাই। আর দুধ খাওয়াবেন যে মা বলো নাম জানা নাই, আর দুধ খাওয়াবেন যে মা বলো নাম জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই।
প্রশ্ন করেছি নবী পাকের জন্ম কোথায় হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন করেছি নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। এই চারটে উত্তর কে দিতে পারবে হাত তোলেন। কই বাচ্চা স্টেজে না, তুমি স্টেজে আছো মানে তুমি বড় ক্যাডার, বসো। ওখানে যে হাত তুলেছে তার কাছে দাও। হ্যাঁ একটুখানি নামটা বলবেন। আমিনা। মাশাআল্লাহ। আপনার প্রথম প্রশ্ন নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায়। মক্কা নগরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন পর্দা নিয়েছিলেন কত বছর বয়সে। 63 বছর। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি। আব্দুল্লাহ আর আমিনা। আব্দুল্লাহ এবং আম্মা আমিনা। মাশাআল্লাহ। নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম বলো। হালিমা। আরে বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওটা বাচ্চা মেয়ে তাই না, বাচ্চা মেয়ে না। একটু তাকবীর হবে না, নারে তাকবীর জোরে হোক না, নারে তাকবীর। দাও পেনটা দাও, এ নাও একজন কেউ দিয়ে এসো তো পেনটা, বাচ্চাকে দিয়ে এসো, দাও এদিকে ওখানে দিয়ে দাও, চলে যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক খুশি হলাম। একটা বাচ্চা মেয়ে এত সুন্দরভাবে উত্তরগুলো দিয়ে দেবে কল্পনাও করতে পারিনি আমি। অনেক অনেক দোয়া রইল, আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা মানুষকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক, সকলে বলে আমিন। চলেন পরের প্রশ্ন যাচ্ছি। পরের প্রশ্ন কে উত্তরটা দিতে পারে ভালো করে শুনবেন। পরের প্রশ্ন কি হচ্ছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর চঞ্চল, কাবা শরীফের ভিতর চঞ্চল, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর কাবার গেলাম বলো দেখি কোন রঙেরই হয়, আর কাবার গেলাম বলো দেখি কোন রঙেরই হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। উত্তর কে দিতে পারবে। প্রথম প্রশ্ন করেছি নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে। দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতর একজনের জন্ম হয়েছিল, তার নাম কি। তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়। চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাফ, এই গ্লাফের রং কি। এই চারটে উত্তর কে দেবে, কেউ আছেন আল্লাহ পাকের নেক বান্দা, খাস বান্দা কেউ আছেন যে চারটে উত্তর দিয়ে দিতে পারবে। একটু ভাই ঘুরে ঘুরে দেখো কোথায় হাত উঠছে, দেখো আমি তো দেখতে পাচ্ছি না, তুমি একটু দেখো। যে হাত তুলবে আমাকে বলবে একটু। আছে কেউ, এদিকেও আছে। একদম সোজা, এগুলো আমাদেরকে জানতে হবে। ইসলামের ছোট্ট ছোট্ট টিপস গুলো, ছোট্ট ছোট্ট প্রশ্ন উত্তর গুলো আমাদেরকে জেনে রাখা অবশ্যই অবশ্যই দরকার। ওই জন্য গজলটা আমি লিখেছিলাম যে মানুষ যারা জানে আলহামদুলিল্লাহ, যারা জানে না তারা যাতে জানতে পারে, ওই জন্য গজলটা লিখেছিলাম। কেউ আছে নাকি, কেউ নেই, কেউ হাত তুলিনি। হায় আল্লাহ। নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে, এটা জানেন না মুসলিম আপনি। আহা। দ্বিতীয় প্রশ্ন করেছিলাম কাবা শরীফের ভিতরে কার জন্ম। তৃতীয় প্রশ্ন কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়। চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের গ্লাফের রং কি। কেউ আছে। মোটা ভাই খবর খারাপ বুঝলে, মনে হচ্ছে না। তা হবে ইনশাআল্লাহ যদি চেষ্টা করেন, একটু ভাবলে। কটার সময় কোন সিরিয়াল হয় জিজ্ঞেস করবো, হ্যাঁ সব বলে দেবে। পেছন থেকে কেউ হাত তুলছেন আপনারা, পেছন থেকে কেউ হাত তুলেছে। যে হাত তুলবেন একটু বেশি করে তোলেন, তাহলে একটু দেখা যাবে ভালো করে। গিয়ে দেখো ভাই, ওই যে ওই হাত তুলেছে, যাও শিগগির যাও। মাশাআল্লাহ একজনকে পেলাম, নইলে মনটা খারাপ হয়ে যেত যে আজকে এত সুন্দর একটা মাহফিল এই অনুষ্ঠানে, আর এরা ছোট্ট ছোট টিপস গুলো জানে না, খুব খারাপ লাগতো। ভাই নাম বলেন আপনার, আপনার নামটা একটু বলেন। নেই ওখানে, আচ্ছা এমনি হাত তুলেছে। আচ্ছা যাই হোক, এটা না হয় আমি বাদ দিলাম, যেহেতু দেখা যাবে পরে যদি দিতে পারি উত্তর ভালো, নাহলে উত্তর আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তবে অনেকটাই সোজা প্রশ্ন ছিল, উত্তর আপনারা দিতে পারতেন। ঠিক আছে, আর একটা প্রশ্ন করি দেখি। মা বোনেরা, মা বোনেরা দেখি ভালো লোকে জানে ইসলাম, ও গো মা বোনেরা দেখি ভালো লোকে জানে ইসলাম। আর সর্বপ্রথম তোমরাই এনেছে গো ঈমান, সর্বপ্রথম তোমরাই এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম। কোন
বলো দেখি সীতার নাম কোন নারীকে বলো দেখি সীতার নাম মা বাপের সেবা গো মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত আর মা বোনেরা বলো কোথায় তোমাদের জান্নাত আর মা বোনেরা বলো কোথায় তোমাদের জান্নাত এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সোজা প্রশ্ন, ইসলামে সর্বপ্রথম কোন নারী ঈমান এনেছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? দ্বিতীয় প্রশ্ন করেছে আল্লাহ পাক আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল, সে মহিলার নাম কি? এবং তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? এই তিনটে প্রশ্ন একদম সহজ, কেউ আছে উত্তর দিয়ে দেবে? একটু দেখো, খাটবে না? না যাক, যদি কেউ ভুলও বলে তারপরেও, যদি কেউ ভুল বলে তারপরে কিন্তু সঠিকটা আমি বলে দিলে তিনি শিখতে পারবে এই জিনিসটা, ওই জন্য একবার চান্স নিয়ে দেখেন যদি কেউ বলতে পারেন। যাও দৌড়ে চলে যাও। হ্যাঁ হ্যাঁ বলেন, আপনার প্রথম উত্তর প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল, সে মহিলার নাম কি? সেম, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষ প্রশ্ন, দুনিয়ার বুকে মায়েদের জান্নাত কোথায়? স্বামীর পায়ের তলায়। বাপরে বাপ, ঠিক বলেছে ভাই, তোমরা শুনতে পেয়েছো ভাই? যাদের বিয়ে হয়ে গেছে ভাই, আল্লাহর কি আজ থেকে বউয়া চোখে চোখ রেখে কথা বলবে না, কারণ মেয়েরা নিজেরা স্বীকার করেছে স্বামীর পায়ের তলায় তার জান্নাত। যদি স্বামীর পায়ের তলায় তার জান্নাত হয়, কোনো বউ কি আর চোখ রাঙিয়ে কথা বলতে পারে? ভাই তোমরা বেঁচে গেলে ভাই, এই প্রশ্ন উত্তর গজল থেকে তোমরা বেঁচে গেলে আজ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। প্রিন্টটা দিয়ে দাও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একবার তাকবীরে ধ্বনি দাও, নারে তাকবীর।